পাইছি। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করে ভারতের। ইতিহাসের সবচেয়ে শোচনীয় অবস্থায় এখন দুই দেশের সম্পর্ক এসে দাঁড়িয়েছে। রীতিমতো দুই দেশ এখন মুখোমুখি অবস্থানে। বিগত শেখ হাসিনার সরকার ছিল ভারতের পছন্দের সরকার, কিন্তু সেই সরকার পতনের পর ভারত বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। অন্যদিকে তাদের কার্যকলাপের জন্য বাংলাদেশের মানুষদের মধ্যেও ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে। এমন অবস্থায় এসে ভারতীয়রা বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধের হুমকি দেয়। তারা পণ্য রপ্তানি বন্ধও করে দিয়েছিল, এখনও সেটা স্বাভাবিক হয়নি। আর এমন অবস্থায় ভারতের মুখাপেক্ষী না থেকে বাংলাদেশ খুঁজতে শুরু করেছে নতুন উপায়। তাতে যেন মাথায় হাত ভারতীয়দের। ভারতীয়রা পণ্য রপ্তানি বন্ধের ঘোষণার মধ্যেই বাংলাদেশ পাকিস্তান থেকে চিনি আমদানি করে 25,000 টন। এটাই ছিল ভারতের উপর বাংলাদেশের প্রথম জবাব যে আমাদের বিকল্প রয়েছে। কিন্তু ভারতীয়রা তারপরও না শোধরানোর কারণে বাংলাদেশ এখন আলু এবং পেঁয়াজের নতুন বাজার খুঁজতে শুরু করেছে। তাতে ভারতীয়দের ব্যবসায় ধস নামার আশঙ্কা, এমন খবর দিয়েছে ভারতের গণমাধ্যম India.com। পাকিস্তানের কাছ থেকে চিনি আমদানির পর এখন আলু এবং পেঁয়াজের জন্য অতিরিক্ত উৎসের অনুসন্ধান করছে বাংলাদেশ, এমনটাই জানানো হয়েছে গণমাধ্যমটির প্রতিবেদনে। এর ফলে পাকিস্তান থেকে এই পণ্যগুলো কেনার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের, এমনটাও জানিয়েছে তারা। এখন বাংলাদেশে পেঁয়াজ এবং আলু রপ্তানিকারক বৃহত্তম দেশ হচ্ছে ভারত, কিন্তু সাম্প্রতিক সময়ে ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে ভারতীয়দের মনে। বাংলাদেশের বাজারে ভারতের রপ্তানি 2010-11 সালে 3.2 বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে 2021-22 সালে 16.2 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তবে বাংলাদেশে হাসিনার পতন এবং অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে বাণিজ্য কমে এসেছে। বিটিটিসি ইতিমধ্যে পণ্যের বিকল্প খুঁজতে শুরু করেছে। India.com বলছে, ভারত থেকে আলু না কিনে বিকল্প উৎস হিসেবে জার্মানি, মিশর, চীন এবং স্পেন থেকে আমদানি করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। এছাড়া চীন, পাকিস্তান এবং তুরস্ক থেকে পেঁয়াজ সংগ্রহ করা যেতে পারে বলে মনে করছে বাংলাদেশ, এমনটাই জানানো হয়েছে গণমাধ্যমটির প্রতিবেদনে। বাংলাদেশ হচ্ছে ভারতের বড় একটি বাজার, কিন্তু বাংলাদেশিরা যদি এখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে সেটা ভারতের জন্য হবে বড় একটি ধাক্কা, এমনটাই মনে করছে দেশটির বিশ্লেষকরা। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।